আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়টা আপনার সামনে উপস্থাপন করবো সে বিষয়টা হচ্ছে চুরি সংক্রান্ত অপরাধ। তো যে সকল ক্ষেত্রে আপনি চুরি না করে চুরির অপরাধে অপরাধী বলে গণ্য হবেন। চুরির শাস্তি কি? চুরিতে দলভুক্ত হওয়ার শাস্তি কি? চুরাই মাল গ্রহণ করার শাস্তি কি? চুরাই মাল বেচা কেনার শাস্তি কি? এবং কোন কোন ক্ষেত্রে চুরি করলে শাস্তির পরিমাণ কিরকম হবে? এ সকল সংক্রান্ত নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করা। মূলত মূল উদ্দেশ্য যে ভিডিওটা, বর্তমান সমাজে চুরির সংখ্যা দিন দিন বেড়ে চলছে। তো যাতে এই ভিডিওটা দেখার পরে যারা চুরি করে বা যারা চুরি করতে সহায়তা করে তারা যাতে সচেতন হতে পারে এবং সাধারণ জনগণ যাতে জানতে পারে, এই জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা। আশা করি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওটা মূল বিষয়বস্তু বুঝতে পারবেন। তো আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি বলবো চুরি বলতে কি বোঝায়। দণ্ডবিধি আইনের 378 দ্বারা বলা আছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ব্যতীত বা অনুমতি ব্যতীত অসৎ উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে, তাহলে তাকে চুরি বলে গণ্য করা হবে। তো এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি খোলা স্থানে চুরি করে, দণ্ডবিধি আইনে 379 দ্বারা বলা আছে, যদি কোনো ব্যক্তি খোলা স্থানে চুরি করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির শাস্তি হবে 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে। এছাড়াও যদি কোনো ব্যক্তি দণ্ডবিধি আইনে 380 দ্বারা বলে আবদ্ধ স্থানে চুরি করে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তির শাস্তি হবে 7 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এছাড়া যদি কোনো ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে আগে তার প্রকৃত সহকারে চুরি করে, সে উক্ত ব্যক্তির শাস্তি হবে 10 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড। দণ্ডবিধানে 382 দ্বারা একথা বলা আছে। তো এখন আসে যে সকল ক্ষেত্রে আপনি চুরি না করে চুরির অপরাধী বলে গণ্য হবে। তো মূল ভিডিও ছিল যে সকল ক্ষেত্রে আপনি চুরি না করে চুরি অপরাধী অপরাধী বলে গণ্য হবেন। তো আসুন আমরা আইনের মাধ্যমে সুন্দরভাবে জেনে নিই। দণ্ডবিধি আইনে 401 দ্বারা বলা আছে, চোরদের সাথে দলভুক্ত হওয়ার শাস্তি। চোরদের সাথে দলভুক্ত হবে কিভাবে বুঝবেন আপনি যে চোরদের সাথে দলভুক্ত হয়েছেন? তো যে সকল ক্ষেত্রে যারা চোরদেরকে চুরি করতে উৎসাহিত করে বা প্রশ্রয় দিয়ে থাকেন বা তাদের সাথে একমত পোষণ করেন, সেক্ষেত্রে চোরদের দলভুক্ত হবে বলে গণ্য হবে। সেক্ষেত্রে যদি এরকম অপরাধী বলে কেউ গণ্য হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি 7 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে। এটা দণ্ডবিধি আইনের 411 দ্বারা মূলে 401 দ্বারা মূলে। তো 411 দ্বারা বলা আছে দণ্ডবিধি আইনে চুরাই মাল গ্রহণ করার শাস্তি। আপনি চুরি করেননি, জাস্ট আপনি চুরাই মালটা গ্রহণ করছেন বা আপনার হেফাজতে রাখছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু শাস্তির আওতায় বা বড় ধরনের একটা পানিশমেন্টের আওতায় চলে আসবেন। তো আপনি বলতে পারেন আমি তো চুরি করি না, সেক্ষেত্রে আমি কেন শাস্তির আওতায় আসবেন? কিন্তু দণ্ডবিধি আইনে 411 দ্বারা এই কথাই বলা আছে, যদি আপনি চুরাই মাল গ্রহণ করেন বা আপনি হেফাজতে রাখেন, সেক্ষেত্রে আপনি দণ্ডবিধি আইনে 411 দ্বারা মনে শাস্তির আওতায় আসবেন। সেক্ষেত্রে আপনাকে 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড উভয় দণ্ডিত করতে পারে। এখন আসেন চুরাই মাল কেনাবেচা বা ক্রয় বিক্রি করার শাস্তি। তো অধিকাংশই আমরা কি করি, অল্প টাকা বাঁচাতে গিয়ে যাচাই বাছাই না করে, সঠিক বিবেচনা না করে বা লোভে পড়ে কি করি, চোরদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে থাকি। একে কিন্তু আপনি চুরি না করে একটা বড় ধরনের পানিশমেন্টের আওতায় চলে আসতে পারে। যেমন দণ্ডবিধি আইনের 413 দ্বারা বলা আছে, যদি কোনো ব্যক্তি অভ্যাসগত ভাবে চুরাই মাল ক্রয় বিক্রি বা বেচা কেনা করে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি 10 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডিত হতে পারেন। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে অবশ্যই চোরদের কাছ থেকে আপনি কোনো বস্তু কিনতে গেলে অবশ্যই বিবেচনা করে কিনবেন, কারণ আপনি চুরি না করে একটা বড় ধরনের পানিশমেন্টের আওতায় চলে আসবেন। তো সর্বশেষ বিষয় ছিল যে সকল ক্ষেত্রে চুরি করলে আপনার চুরির শাস্তির পরিমাণ কিরকম হতে পারে। তো আসুন আমরা আইনের মাধ্যমে জেনে নিই। প্রথমে বলা আছে 454 দ্বারায় 454 দ্বারা বলা আছে, দণ্ডবিধি আইনের যদি কোনো ব্যক্তি অপথে গিয়ে প্রবেশ করে, দিনের বেলা দরজা জানালা ভেঙে শীতল কেটে চুরির উদ্দেশ্যে কি করে উক্ত স্থানে প্রবেশ করে, সেক্ষেত্রে তার শাস্তির পরিমাণ কিরূপ হতে পারে। এবং দ্বিতীয় কথা বলা আছে, যদি চুরিটি ঘটিয়ে ফেলে বা অপরাধটা সংগৃহীত করে, সেক্ষেত্রে তার শাস্তির পরিমাণ কিরূপ হতে পারে। এখানে দুইটা কথা বলা আছে। একটা হচ্ছে যদি অপথে গিয়ে প্রবেশ করে আপনার কি করে
দরজা জানালা ভেঙে বা শীতল কেটে খালি জাস্ট চুরির উদ্দেশ্যে গেছে প্রবেশ করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তি কি করবে দণ্ডবিধি আইনে 454 ধারা মূলে 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অপরাধী বলে গণ্য হবে। দ্বিতীয় যে কথাটা বলা হচ্ছে, যদি অপরাধী সংগঠিত করেন সেক্ষেত্রে উক্ত ব্যক্তি 10 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড উভয় দণ্ড দণ্ডিত হবে। 457 ধারা বলা আছে দণ্ডবিধি আইনে, যদি কোনো ব্যক্তি রাতের বেলা এই কাজটা করে, যদি কোনো ব্যক্তি রাতের বেলা অপথে গিয়ে প্রবেশ করে দরজা জানালা ভেঙে বা শীতল কেটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে, সেক্ষেত্রে তার শাস্তির পরিমাণ কিরূপ হতে পারে। সেক্ষেত্রে উক্ত ব্যক্তি 5 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড, উভয় দণ্ড দণ্ডিত হতে পারেন। এবং যদি অপরাধটা সংগঠিত করে ফেলেন বা চুরি করে ফেলেন, সেক্ষেত্রে শাস্তির পরিমাণ কিন্তু ভিন্ন রূপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে উক্ত ব্যক্তি 14 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে। এটা বলা হচ্ছে 457 ধারা মূলে। দণ্ডবিধি 457 ধারা এই কথা বলা আছে। দণ্ডবিধি 458 ধারা বলা আছে, যদি কোনো ব্যক্তি অপথে গিয়ে প্রবেশ করে রাত্রিবেলা চুরির উদ্দেশ্যে আঘাতের প্রস্তুতি সহকারে চুরি বা অপরাধ সংগঠিত করে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তির শাস্তির পরিমাণ হবে 14 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড। সর্বশেষ কথাটা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি গুরুতর আঘাত বা মৃত্যুর প্রস্তুতি সহকারে রাত্রিবেলা অপথে গিয়ে প্রবেশ করে চুরি বা অপরাধ সংগঠিত করে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে। তো মূলত এই ভিডিওটা ছিল অপরাধ সংক্রান্ত সকল বিষয় তথ্য তুলে ধরা। তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, যাতে আরেকজন মানুষ উপকৃত হতে পারে বা উক্ত ব্যক্তি কি হতে পারে, সচেতন হতে পারে ভিডিওটা দেখার ফলে, যাতে এই ধরনের অপরাধ থেকে নিজেও বাঁচতে পারে এবং অপরাধকেও বাঁচাতে পারে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে সবাই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।